সূরা ইয়াসিনের ২৯ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। বস্তুত এ ছিল এক মহানাদ, অতঃপর সঙ্গে সঙ্গে সবাই স্তব্ধ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিশেষ জনপদের কথা এখানে বলছেন, যারা তাদের যেই বিরোধিতা অথবা আ আল্লাহর নির্দেশ লঙ্ঘনের ব্যাপারে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শাস্তি নিয়ে এসেছিলেন, এবং সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে বলেছেন যে সেটার জন্য তার বিরাট কোনো সৈন্যবাহিনীর প্রয়োজন হয় নাই, এবং তাদের জন্য সেরকম কোনো সৈন্যবাহিনী পাঠানোর প্রয়োজনও নাই। কারণ তারা এত ক্ষুদ্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে আ এক বিশেষ শক্তির মাধ্যমেই তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এবং সেই শক্তিটা কি সেটা আমরা এখানে দেখতে পাই যে ইন কানাত ইল্লা সয়হাতা ওয়াহিদাতান। সো এটা আর কিছুই না, এটা ছিল একটা সয়হা। সয়হা হচ্ছে খুব অনেক জোরের যেই আওয়াজ হয় সেটাকে হচ্ছে সয়হাতা বলা হয়ে থাকে, এবং এটা হচ্ছে জোরে চিৎকার করার মতো, যে চিৎকার করে মাথা গরম করে ফেলছে আমরা যখন বলি, সেরকম লাউড স্ক্রিমকে বলা হয়, যেটা মানুষকে ডিস্টার্ব করে, যেটা মানুষ বিরক্ত হয়, এরকম আওয়াজটাকেই হচ্ছে সয়হা বলা হয়ে থাকে। এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পানিশমেন্ট হিসাবে এখানে ব্যবহার করেছেন। সো এটা হচ্ছে এমন একটা ভীষণ কর্ণ বিদারণকারী শব্দ যে এটা মানুষের মাথা এক্সপ্লোড করে দেয়। এরকম বিকট আওয়াজ, এবং একটা মাত্র আওয়াজের মাধ্যমে, শুধু জাস্ট এ সিঙ্গল সাউন্ড, একটা আওয়াজ, একটা চিৎকার, সেই চিৎকারটা এত তীব্র ছিল যে সেটাই তাদের ধ্বংসের জন্য যথেষ্ট ছিল। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন ইমিডিয়েটলি, উইদাউট এনি ওয়ার্নিং, এবং ফাহুম খামিদুন। সো এখানে আমরা দেখি যে আল্লাহর যে জাস্টিস অথবা আল্লাহর যে পানিশমেন্ট, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মনে করেন যে তারা সর্বশেষ পর্যায়ে রয়েছে, তাদের হেদায়েতের আর কোনো সুযোগ নাই, তখনই তাদের জন্য ধ্বংসকে নিয়ে আসেন। এবং এই জনপদ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, তারা ছিল অ্যারোগেন্ট, অহংকারী, তাদের ক্ষমতার দর্ব ছিল, এবং তারা সত্যকে গ্রহণ করার ব্যাপারে চরম বিরোধিতা দেখিয়েছিল, এবং যেই কারণে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা ধাক্কাতেই হচ্ছে ধ্বংস করে দেওয়ার মতো পর্যায়ে তাদেরকে নিয়ে গিয়েছিলেন। এবং এখানে আমরা দেখি যে বলা হচ্ছে ফাইজা হুম খামিদুন, এবং তারা কি হলো, তারা খামিদুন হয়ে গেল। খামিদুন শব্দটা অর্থ হচ্ছে, এটা খামাদা থেকে এসেছে। খামাদা শব্দের অর্থ হচ্ছে যে বের হয়ে যাওয়া, এবং বের হওয়া এবং মারা যাওয়া। এটা আগুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যে আগুনটা জ্বলে উঠল এবং তারপরেই হচ্ছে এটা একেবারে নিভে গেল। সো এটা হচ্ছে খামাদা শব্দের অর্থ। এবং এটা আসলে একটা এক্সপ্রেশন হিসেবে ব্যবহার করা হয় যখন বোঝানো হয় যে কোনো জিনিস নিষ্প্রাণ নির্জীব হয়ে গিয়েছে, যে নিশ্চল অবস্থার মধ্যে রয়েছে, সেরকম বোঝানোর জন্য এই খামাদ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো এখানে বলা হচ্ছে যে তাদের অবস্থাটা কি হলো, তারা খামিদুন হয়ে গেল। যে একটা আগুনের কথা আমরা যদি চিন্তা করি, যে সে আগুনটা কীরকম, যে এই একটা ক্যাম্প ফায়ার, সেই ক্যাম্প ফায়ারটা আমরা যখন নিভিয়ে দেই, পা চেপে বা চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে আগুনটা নিভিয়ে দেওয়া হলো, তখন সেটাকে হচ্ছে খুমুদ বলা হচ্ছে। আর যখন সে আগুনটার মধ্য থেকে অঙ্গারের যে রং সেটা দেখা যায়, যে স্পার্কলস চলে আসছে, হলুদ, লাল, কালো, এ ধরনের রং সেটার মধ্যে দেখা যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে গুমুদ। তো এখানে খুমুদ শব্দটা, খামাদা শব্দটার ব্যবহার করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে একটা আগুনকে যেভাবে নিভিয়ে দেওয়া হয় কমপ্লিটলি এবং সাডেনলি, সেই শব্দটাই এখানে তাদের জন্য ব্যবহার করা হয়েছে। যে এটা দুইটা অর্থ প্রকাশ পায়। এটা হচ্ছে যে এটা খুব হঠাৎ করে এবং খুব দ্রুত চলে এসেছে, এবং তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তাদের কোনো ধরনের চিহ্ন আর অবশিষ্ট ছিল না। সো এমনভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই খামদ শব্দটা দিয়ে সেটাই বোঝানো হয়ে থাকে। সো এখানে আমরা দেখি মুজাহিদ, কাতাদা রহমতুল্লাহ আলাইহি তারা বলেছেন যে আমরা তাদের এই লোকদের এগেনস্টে হচ্ছে পাঠালাম একটা আর্মি,
আকাশ থেকে একটা সৈন্যবাহিনী তাদের জন্য একটা আর্মি পাঠাতে হবে সেরকমও না। অর্থাৎ তাদের জন্য আরেকটা মেসেজ পাঠাবে যে তারা সেটা দেখে সতর্ক হবে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন নাই। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তিরস্কার করেন নাই যখন তারা হচ্ছে সেই ব্যক্তিকে হত্যা করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সেই তীব্র চিৎকার বা তীব্র শব্দকে তাদের জন্য পাঠিয়ে দিলেন, যার মাধ্যমে তাদের জীবন নাশ ঘটল। সো এখানে এই আয়াতগুলোর মাধ্যমে আমরা দেখি যে কিভাবে এই লোকগুলো ধ্বংস হয়ে গেল, যাদের জন্য কোনো সৈন্যবাহিনীর প্রয়োজন ছিল না, কোনো ফেরেশতার দরকার ছিল না, শুধুমাত্র একটা শব্দ এর মাধ্যমেই হচ্ছে তারা ধ্বংস হয়ে গেল। সো এই যারা হচ্ছে এই শব্দের মাধ্যমেই ধ্বংস হয়ে যেতে পারে, তারা কিভাবে অহংকারী হয়, তারা কিভাবে অগ্রাহ্য করে মেসেঞ্জারদের কথা এবং যারা তাদেরকে সৎ পথে নিয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটাই আমাদেরকে এখানে চিন্তা করতে বলছেন। ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাদের কাছে কোনো মেসেজ আসে নাই, কোনো সৈন্যবাহিনীও আসে নাই, বরং শুধুমাত্র একটা চিৎকারেই তারা ধ্বংস হয়ে গিয়েছিল। কোনো তাফসীরকারগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়েছেন তাদের প্রতি, এবং তখন তারা জিবরিল আলাইহিস সালাম সেই শহরের যেই প্রবেশদ্বার ছিল সেই প্রবেশদ্বার বা পিলারগুলোকে ধ্বংস করে দিল, এবং তারপরে তাদের উপরে হচ্ছে সাইহা বা তীব্র চিৎকার চলে আসলো এবং তারা নির্জীব হয়ে পড়ল। সো তাদের মধ্যে শেষ মানুষটা থাকা পর্যন্ত এই চিৎকার চলতে থাকলো, এবং তাদের কারোর শরীরেই আসলে প্রাণের উপস্থিতি তখন ছিল না। আমরা দেখি কোরআনে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন সূরা নিসাতে, আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসূলের হুকুম মান্য করবে, তাহলে যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ, সৎকর্মশীল ব্যক্তিবর্গ, আর তাদের সান্নিধ্যই হলো উত্তম। তো যারা আল্লাহর এই ইত্তাবা করবে, যারা হচ্ছে আল্লাহর হুকুম এবং রাসূলের হুকুম মানবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেয়ামতগুলো রেখে দিয়েছেন। তো এমন একটা পরিস্থিতিতে আমরা এই আয়াতগুলো শুনতে পাই। আমরা যদি সেই সময়কার কথা চিন্তা করি যে মক্কাতে তখন কি ঘটছিল। মক্কাতে তখন মুসলমানদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছিল এবং কুরাইশরা সেই নির্যাতন করছিল। যখনই কেউ সত্যের জন্য দাঁড়াতো, আমরা দেখি যে তাকে হচ্ছে বিভিন্নভাবে রক্তাক্ত করা হতো, তাদেরকে লাঞ্ছিত করা হতো, এবং এই যে শহরের জনপদের লোকদের কথা বলা হয়েছে, তারাও ঠিক এই ধরনের কাজই করেছিল। সো এখানে আমরা দেখতে পাই যে যে মুসলমানরা এই কষ্ট করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। যেমনভাবে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন জনপদের লোকদেরকে মুক্ত করার জন্য ছুটে আসা ব্যক্তিকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে যারা হচ্ছে মেনে চলবে তাদের জন্য এরকম পুরস্কার রয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি পক্ষান্তরে যারা হচ্ছে মানবে না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এত বিশাল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত না তিনি তাদেরকে যথেষ্ট সুযোগ দিয়ে দেন। সো যারাই হচ্ছে সত্যের বিরোধিতা করবে, তারা কখনোই এরকম ধারণার মধ্যে বা ঘোরের মধ্যে থাকা উচিত না যে তাদের মনে করছে যে তারাই এখানে শক্তিশালী, তারাই এখানে বিজয়ী। এটা খুব শর্ট টার্মের জন্য। সো তারা আসলে কি হচ্ছে, তারা গাফলতির মধ্যে রয়েছে, এবং সেই গাফলতির অন্ধকারের মধ্যে তারা এমনভাবে ডুবে আছে যে তারা আসলে সত্য কি বুঝতে পারছে না, এবং যে কারণে হচ্ছে তাদের যে গাফলতির যে অন্ধকার সেটা বাড়তেই থাকে, এবং তারও হচ্ছে আরও বেশি অ্যারোগেন্ট হতে থাকে। সূরা আন-নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 40 নম্বর আয়াতে যে যারা হচ্ছে অবিশ্বাসী, তাদের কাজ হচ্ছে সমুদ্রের বুকে গভীর অন্ধকারের মতো, যার মধ্যে রয়েছে উদ্বেলিত তরঙ্গের উপরে তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে, একের উপর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে জ্যোতি দেন না তার কোনো জ্যোতিই নাই। তো এই লোকগুলোর অবস্থা হচ্ছে তারা জ্যোতিহীন অবস্থায়, তারা আলোহীন অবস্থার মধ্যে রয়েছে, তাদের কাছে কোনো গাইডেন্স নাই, তারা সরল পথ কোনটা চিনে না। তো যখন তারা চিনে না এবং সেই চিনার চেষ্টাও করে না, তখন তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারের লেয়ার একটার পর একটা দিতে থাকেন। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বলেছেন যে সমুদ্রের
যে আ সমুদ্রের পানি সেখানে আমরা দেখি যে বিশাল গভীর এন্ডলেস যে অবস্থান, সে অন্ধকারটা হচ্ছে সেরকম এন্ডলেস। যেদিকে ২ চোখ যায় তারা কোনো আলো দেখতে পায় না। তার উপরে হচ্ছে ঢেউয়ের উপরে ঢেউ তাদেরকে আরো বেশি অন্ধকারের মধ্যে নিয়ে নেয় এবং তার উপরে হচ্ছে কালো মেঘ। তো এরকম অন্ধকারের মধ্যে থাকতে, থাকতে তারা আসলে সত্য কি সেটাই বুঝতে পারে না এবং যে কারণে হচ্ছে তারা আরো বেশি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয় এবং এটা তাদের নিজের অর্জন। তারা নিজে এই জিনিসটা অর্জন করছে যে তাদের সামনে সত্য আসার পরেও তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের যে আলো ছিল সে আলোটাকে তারা হারিয়ে ফেলে।